মুখার্জি। আমি এখন একটা ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে বুধবারের সকালবেলা, ঘড়িতে বাজে 8:30। আর আজকে একটা স্পেশাল ব্লগ আমি স্টার্ট করছি। কি বলুন তো, বলেছিলাম না খুব ভালো একটা ব্লগ আসছে স্পেশাল। সেটা হচ্ছে আমার ভাইপোর আজকে বার্থডে। তো সেই জন্য আমি সকালে আজকে চান টান করে রেডি হয়ে গেছি। অফ সোলজার একটা টপ পরেছি স্কার্টের সাথে, কালারটা দারুণ। ফটোতে যেটা আসছে তার থেকেও সুন্দর, মানে একদম অরেঞ্জ মিষ্টি কালার, ম্যাচিং করে লিপস্টিক। আর সিমরান গেছে টিউশন, সিমরানের বাবা ছেড়ে এলো, সবে মাত্র চান হয়েছে। দেখি তারপরে ওইদিকে যাই বাপের বাড়িতে, আর সিমরান আসুক, তারপর তো শেয়ার করবই। আর আজকে পুজো দেবে মানে ভাইপোর জন্য, তো সেই জন্য ওর ও আমাকে বলে মা বাপ্পা, আর ওর ইয়েকে বলে পিসেমশাইকে বলে দাও বাপ্পা। ভাইপো বলে, ছোটোর থেকে অভ্যেস হয়ে গেছে ওর কাছে। সেই আমার হাজব্যান্ড বলতো কিছু জিনিস চাইলে দাও দাও এরকম করতো, সেই জন্য ওর মাথায় কী ঢুকেছে ছোটো থেকে দাও বাপ্পা দাও বাপ্পা, আর আমাকে বলে মা বাপ্পা। তো মাম 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 করতো, তা মানে তারপর থেকে মা বাপ্পা হয়ে গেছে। তো সেই আর কি, তো দাও বাপ্পা পুজো করে দেবে বাড়িতে। আর দেখি আমি ওইদিকে যাই, তারপর আবার শেয়ার করব। তো আমি চলে এসেছি টিউশন থেকে, আর এই হচ্ছে বার্থডে বয়, খাচ্ছে আমার ভাই রাজবীর। তো দেখুন মামিমা করেছে লুচি তরকারি, দারুণ করেছে। আর এই যে মা আমাদেরকে সার্ভিং করছে। ওরা খাচ্ছে, আমরা একটু পরে খাচ্ছি। হাই করে দাও বার্থডে বয়, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ভাই। লুচি ভাজা চলছে। তারপর রাত্রিরে কেক কাটবে, তখন আরেকটা সেলিব্রেশন আছে। আর ভাই ভালোবাসে কিটক্যাট আর কিন্ডার জয়, কিটক্যাট কিন্ডার জয়, অনেক কিছু জয় আরো বাকি আছে। আমি আর ভাই যাবো। এটা ভাইপোর জন্য আরো জামা প্যান্টটা চান করে পরবে, যেটা আমি দিয়েছি আজকে। আর যাবো ভাইয়ের জন্য কেক আনতে। না দাও বাপ্পার গুলো না, আমি ফুলটা ধরছি। হ্যাঁ দাও। বাবরি বাবরি বাবরি, ভালো লাগলো বার্থডে বয়। এবার আমরা চলো ব্রেকফাস্ট করে নিই। ভাই একটা দারুণ হয়েছে লুচি আর চচ্চড়ি, শিল্পী দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। লুচি তরকারি দারুণ হয়েছে। থ্যাংক ইউ। লুচিগুলো হেভি টেস্টি হয়েছে না? ফুলকো লুচি দিয়ে ব্রেকফাস্ট আরো আছে পরে পরে। আমি একটু চা খাবো। তো ফ্রেন্ডস, আমরা ব্রেকফাস্ট করলাম, তারপর আবার চলে এলাম কিচেনে। আমার এই জন্য এলাম
মা ওইদিকে অনেকগুলো করছে, চিকেন হচ্ছে, তারপর আরও রান্নাবান্না যেসবগুলো করছে আর কি, জানি না কি করছে। তো সেই জন্য মা বলছে তোর ওইদিকে আমার ভাইপোর জন্য পায়েস আর নরকম ভাজা দিতে হয়, মানে আমরা করি নরকমের, তো সেই নরকম ভাজা আমি আমার কিচেনে বানাবো। মা এগুলো পাঠিয়েছে, এই যে এখানে এগুলো রাখা আছে, নরকম ভাজার জন্য মা কেটে দিয়েছে, আর তার সাথে এই যে দুধ চাল এসব দিয়ে পাঠিয়েছে। আমি এগুলো বানাই, ততক্ষণ বানিয়ে তারপর ওইদিকে আবার যাব। তো আমি দুধটা চড়িয়েছি আর এখন মৌরি ভাজা খাচ্ছি, বেশ খেতে খেতে পায়েসটা করবো, বানাবো। আর চালটা একটু আমি গাওয়া ঘিয়ে চালটা একটু ভেজে নেবো, তাহলে খুব টেস্টি হয়। আগে যাই চুলে একটা ক্লিপ দিয়ে, আমি এক্ষুনি আসছি। বাহ, ভাইপো চলে এসছে। ও বলি গ্যাস চলছে বাবা। আমার ভাইপো চলে এসছে, চান টান হয়ে গেছে, আর ওর দিদি মানে সিমরন চান করছে, ওর সাথে কেক নিয়ে আসবে, তাই চান টান করে একদম ফিট হয়ে গেছে। আর আরেকটা কখন পড়বে? আমারটা রাত্রিরে, আমারটা রাত্রিরে পড়বে। এখন ওর মা এটা দিয়েছে, মায়েরটা পড়েছে। তো আমি তোমার পায়েস বানাচ্ছি বেটা, সালু দিদি চানটা হয়ে যাক না, তুমি একটু ওয়েট করো, বসো, সালু দিদি এক্ষুনি হয়ে যাবে। তো আমি চালটা একটু হালকা ভেজে নিচ্ছি ঘি দিয়ে, আর দুধটা গরম হয়ে গেছে। আজকে কিন্তু দুধটা আমার গরম হয়ে একটু উতলে হালকা 2-3 মানে ড্রপের মতো পড়লো গ্যাসে। এটা নাকি সবাই বলে খুব ভালো, এটা অটোমেটিক্যালি, এটা ইচ্ছে করে করতে হয় না, অটোমেটিক্যালি হয়ে গেল। আমি কিন্তু বন্ধ করে দিয়েছিলাম যখন দুধটা ফুটে আসছিল, কিন্তু তা সত্ত্বেও একটু পড়লো। এটা আমার ভাইপোর জন্য আজকে দারুণ, কেননা আমি অনেকের মুখে শুনেছি যে দুধ যদি উতলে একটু পড়ে তাহলে নাকি তার ভাগ্য অনেক বেড়ে যায়। এটা আমার শোনা কথা, অবশ্য জানি না সত্যি কিনা। তো যাই হোক, খুব ভালো লাগলো। এবারে চালটা আমি দুধের মধ্যে ছাড়ছি। এই যে আমি চালটা ভেজে ছেড়ে দিয়েছি, এই দেখুন দুধ মানে উতলে একটু পড়লো, সেই জন্য আজকে আমার খুব ভালো লাগলো। এটা পায়েসটা আমার হয়ে গেল, এইমাত্র বন্ধ করলাম, একটু পরে আরও ঘন হয়ে যাবে। আর এখানে করলাম আলু ভাজা, এবার হচ্ছে এখানে কাঁচকলাটা ভাজছি, একটা একটা করে আমি ভাজবো, হয়ে যাক তারপরে দেখাচ্ছি। এই যে মেয়ে তৈরি হয়ে গেছে, আর মেয়েও একটা নতুন নিউ ড্রেস পরেছে আজ। লাগো পরেছি তার সাথে, আর লং কুর্তি, হেভি লাগছে, কালারটা গ্রে কালার, দারুণ সোভার কালার। আর আমার ভাজাভুজি হয়ে এসছে, লাস্ট বেগুন ভাজা চলছে। তো আমি ভাইয়ের সাথে এবারে বেরোবো। কি সুন্দর দেখতে লাগছে ভাজাগুলো, আর বেগুনটা লাস্ট কড়াইয়ে চলছে। তো ব্যাস করে নিই এইটুকু।
এই যে এখানে 9 রকম ভাজা, আলু, বেগুন, এটা আছে ভেন্ডি, বিনস, গাজর, শিম, বড়ি, কাঁচকলা আর পটল। ব্যাস হয়ে গেল। যাই ওইদিকে এবার। এই যে মা আর ভাইয়ের বউ রান্না করছে। সব রান্নাতে এখন ব্যস্ত। এই যে রান্না বাড়িতে রান্না হচ্ছে। এই যে রাঁধুনি ভাইয়ের বউ আজ রান্না করছে। সব রান্না আমার। সব। আর আর কি হবে? পোস্তর বড়া ভাজা তো হয়েছে। চিকেনের সাথে আলু ভাতে খেতে খুব ভালোবাসে ভাইপো, আলু ভাতেও বানানো হয়েছে। শাক ভাজা হয়েছে না? শাক ভাজা হয়েছে। খাওয়ার সময় শেয়ার করব, দেখি কি কি হচ্ছে, তারপর আমি শেয়ার করছি। এখানে হচ্ছে চিকেন, ভাইয়ের বউ বানাচ্ছে। আর এখানে মাছের মাথাটা ভাজা হচ্ছে তারপর জন্য। আর চিংড়ি তো হয়ে গেছে। চিংড়ি খুব ভালোবাসে, ওর জন্য করা হয়েছে চিংড়ি, ওর আর সিমরানের জন্য।
গাইস, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম। আর অলরেডি আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, সেটা এখন বলবো না, সেটা ইম্পর্টেন্ট ভিডিও, যেটা আপনাদের সাথে তো শেয়ার করবো এসে ভিডিও, আর তাতেই দেখতে পাবেন। এখন সেটা সিক্রেট থাক, তাই না? তো এখন বসে গেছি আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব, যেটা পরে আমি টাইম পাবো না, কেননা যখন আমি অলরেডি আবার আমি তৈরি হব, বার্থডে কেক কাটবে, তারপর রেস্টুরেন্টে যাব, তো সেই জন্য তখন হাতে সময় হয় না, ঝটপট করে কি দেখাবো, অনেক তাড়া থেকে যায়। তো ভাবলাম যেগুলো রাত্রিরে ব্যবহার করব, আমার মেয়ে ঠিক করেইছে আজকে যে আই মেকআপটা করবে, পিকক আই মেকআপ, মানে চোখে যেটা করবে আর কি। তো সেইগুলো কি কি ব্যবহার করলে সেটা সেই রকম দেখতে লাগবে, সেটা খুবই জরুরি, একদম ট্রেন্ডি লেটেস্ট। তো আমি সেইগুলো আপনার সাথে দেখিয়ে রাখি। হচ্ছে অ্যাসকিউর ট্রান্সলুসেন্ট পাউডার, আর এগুলো এখানে 7 রকম আছে, 7টা কালার আছে, দারুণ দারুণ কালার, এইগুলো একদম নিউ কালেকশন। তো আমি একটা খুলে দেখাচ্ছি কালারটা, বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো খোলার আগে আমি ব্যবহারটা বলে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা জেনেও থাকবেন, আর যদি না জানেন তাহলে এটা যখন মেকআপ করবেন, মেকআপের পর এটা তো ডাস্ট পাউডার, তো সেই যেমন আমরা ব্লাশার নিই সেইভাবে এটাকে ইউজ করবেন, আর ড্রেসের কালার অনুযায়ী ম্যাচিং করে করে লাগাবেন, দারুণ দেখতে লাগবে। এটা ফেড হবে না, মেকআপটাকে একদম সুন্দর একটা ব্রাইট লুক দেবে। তো সেই জন্য এটা লাগালে কিন্তু হেভি লাগবে, মানে পিঙ্ক ড্রেসের সাথে পিঙ্ক বা যে যে কালারগুলো আছে সেরকম করে ইউজ করবেন। আর চোখের তলায় যদি কারো পিগমেন্টেশন থাকে বা কালো কালো একটু দাগ দাগ অনেক সময় অনেকের থাকে, তো সেই তলাতে যদি নেওয়া যায় তাহলে কিন্তু দাগটা একদম মানে দেখাবে না, সুন্দর ঢেকে যাবে আর ব্রাইট দেখতে লাগবে। এটার শেড নাম্বার হচ্ছে 7। এই যে দেখুন, এইভাবে আসে, প্যাকেজিংটা খুব সুন্দর, আর কালারটা তো বুঝতেই পারছেন, এটা পিঙ্ক কালার। একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো এই দেখুন, ডাস্টগুলো বুঝতেই পারছেন, এটা পিঙ্ক কালার। দেখুন, এটা হচ্ছে পিঙ্ক কালার, খুব সুন্দর। আর এটা যদি আপনারা এইভাবে মানে করেন, ইউজ করেন, মানে গালের একটা পিঙ্কিশ ভাব লাগছে, আর গালের এই সাইডে মানে ব্লাশ করলে একদম দারুণ দেখতে লাগবে, আর চোখের নিচেও নিতে পারেন, পিঙ্কিশ পিঙ্কিশ ভাব লাগছে। পিঙ্ক কালারটা আমি দেখালাম, এরকম 7টা কালার আছে, আপনাদের যেটা ইচ্ছে খুশি সেটাই আনাতে পারবেন, দারুণ ট্রেন্ডি চলেছে এখন এটা। এটার শেড নাম্বার হচ্ছে 2। এই যে হালকা একটা ইয়েলো ইয়েলো কালার আছে, দারুণ কালারগুলো, আর গেট আপগুলো খুব সুন্দর। এটার শেড নাম্বার হচ্ছে 4। এটাও দেখতে পাচ্ছেন বিস্কিট বিস্কিট কালার আছে। এটার শেড নাম্বার হচ্ছে 1। এটা হোয়াইট কালারের, মানে বডি কালারের, মানে বডির সাথে মিশে যাবে বডি কালার, তো বডির সাথে খুব সুন্দর, মানে একদম মিশে গিয়ে খুব ভালো একটা লুকস লাগবে দেখতে। এটার শেড নাম্বার হচ্ছে 6। এটা মানে ওই চন্দন কালার, আর এই তো এই যে খুব ভালো লাগে এগুলো দেখতে। এটা শেড নাম্বার হচ্ছে 3, আর এটা একটু হালকা অরেঞ্জ রেড রেড টাইপের ভাব আছে। এদের যাদের ডাস্কি স্কিন তাদের কিন্তু খুব এটা করবে, শ্যুট করবে, আর এটা কারেক্টার হিসেবে ব্যবহার করতে পারেন যাদের পিগমেন্টেশন আছে। এটার শেড নাম্বার হচ্ছে 8। একই আমি যেটা আগে বললাম, যাদের ডাস্কি স্কিন কারেক্টার হিসেবে ব্যবহার করতে পারেন, পিগমেন্টেশন যাদের আছে, খুব সুন্দর একটা পেস্তা পেস্তা ভাব আছে। তো এইগুলো একদম নিউ দেখছি আমি,
এগুলো আগে আমি নিজেও এগুলো ব্যবহার করিনি, কিন্তু এগুলো ব্যবহার এখন যে করছি মানে দারুণ লাগছে। এটা হচ্ছে অ্যাসকিউর লিকুইড পেন আইলাইনার। এই দেখুন, মুখটা একদম সার্ফ। দেখুন, আপনি যেভাবে করবেন সেইভাবে লাগানো যাবে। এই দেখুন, পেনের মতো একদম যেভাবে আঁকবেন ওইভাবেই আঁকা যাবে। এইভাবে উইংস করবেন, উইংস থেকে এইভাবে টানবেন, দারুণ দারুণ লাগবে এটা। তো একদম পেনের মতো কাজ করবে। ভালো লাগলো না? আর খুব ভালো সব থেকে। দেখুন, এটা কিন্তু হাত দিলে একদম সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাচ্ছে। এই দেখুন, একদম সঙ্গে সঙ্গে এটা শুকিয়ে যাচ্ছে, সব থেকে ভালো। আর এটা না ব্যবহার করে আপনারা পারবেনই না থাকতে, দারুণ জিনিস। এটা হচ্ছে পার্পেলের আইমিগো আই পেন্সিল, আর এটা একটু ব্লু ব্লু ভাব আছে। আজকে আমার মেয়ে যেটা মানে পিকক আই বানাবে, আই মেকআপ, তো তার জন্য এটা লাগবে ওর। তো সেটা দেখিয়ে রাখছি, খুব ভালো লাগবে, ব্লু ব্লু টাইপের ভাব আসবে। এই দেখুন, খুব সুন্দর লাগছে না? পিকক, যেহেতু পিকক আই মেকআপ করবে, ব্লু থাকা তো খুবই দরকার। এটা হচ্ছে প্যালাডিওর ব্লু গ্লিটার্স আইলাইনার। এই দেখুন, গ্লিটার্স আছে। আর পিকক আই মেকআপ বানাবার জন্য এই ধরনের কিন্তু এগুলো লাগবে। এটা হচ্ছে প্যালাডিওর আইলাইনার, আর কালারটা আমি দেখাচ্ছি খুলে। এই যে মুখটা এইভাবে ঘুরিয়ে খুলবেন, আর এটা অলিভ কালার, তো হালকা সবুজ সবুজ একটা ভাব আছে, দারুণ লাগছে। তো এইগুলোই শেয়ার করার ছিল, যেহেতু একটু পরেই তৈরি হব, বার্থডে কেক কাটবে আজকে ভাইপো, তারপর যেতে হবে। তো যাই এবার মানে ঝটপট করে তৈরি হয়ে যায় সবাই। আর সিমরন তো আই মেকআপ বানাবেই, দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, আমরা সবাই তৈরি। এখন ভাইপো কেক কাটবে, তারপর যাব আমরা রেস্টুরেন্ট, সেখানে গিয়ে রাত্রিরে ডিনার করব। আর সিমরন তৈরি হয়েছে, একটা একদম নিউ ড্রেস পরেছে আজ, আমি বলে দিচ্ছি। আর একটা আই মেকআপ দারুণ বানিয়েছে। সেটা যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই সিমরনের চ্যানেলে সিমরনকে জানাবে, তাহলে সিমরন সেটা দেখাবে। দারুণ মেকআপটা বানিয়েছে, যেটা হচ্ছে পিকক আই মেকআপ। এই যে সিমরন একটা রাফেল স্কার্ট পরেছে, আর উপরে টপ, ক্রপ টপ টাইপের, দারুণ লাগছে আই মেকআপটা, খুব সুন্দর লুকসটা লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাবা চলে এসো। ওর বাবাও রেডি, সবাই রেডি হয়ে গেছে বাড়ি। এবার আমরা বেরোবো, ব্যাস। তো চলুন বেরিয়ে পড়ি।
ফ্রেন্ডস, আমরা বাড়ি ফিরে গেলাম। আর বাড়ি ফিরে এবারে ড্রেস চেঞ্জ করব, ব্যাস। আর কি, তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের দিনটা খুব ভালো লাগলো, খুব আনন্দ, খুব মজা হলো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে করবেন লাইক, করবেন সাবস্ক্রাইব। আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন, আমার বেল আইকনটা ক্লিক করুন। আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছাবে আপনাদের মোবাইলে। টেক কেয়ার ইয়োর সেলফ, গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই।